রাত, অ্যামাজনের গভীর জঙ্গল, চারপাশে শুধু পানি, কাদা আর অদ্ভুত নীরবতা। হঠাৎ নদী কালো পানির নিচে কিছু একটা নড়ে উঠল। প্রথম মনে হবে হয়তো কুমির, কিন্তু না, কারণ জিনিসটা অনেক বড়, অনেক অনেক বড়। স্থানীয় এক জেলে পরে বলেছিলে, আমি শুধু চোখ দুটো দেখেছিলাম, তারপর পুরো নদী যেন নড়ে উঠেছিল। কেউ বলে এটা কিংবদন্তি, কেউ বলে এটা কল্পকাহিনী, কিন্তু অ্যামাজনের মানুষ শত শত বছর ধরে একটি গল্প বলে আসছে। এক বিশাল সাপ, যার দৈর্ঘ্য নাকি একটি বাঁশের সমান, যে পানির নিচে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতে পারে, আর একবার আক্রমণ করলে পালানোর সুযোগ থাকে না। বিজ্ঞান দীর্ঘ সময় এই গল্পকে উপহাস করেছে, কিন্তু তারপর বিজ্ঞানীরাই আবিষ্কার করলো এমন এক পানির অস্তিত্ব যা পৃথিবীর ইতিহাস বদলে দেয়। টাইটানোবা 15 মিটারেরও বেশি লম্বা, ওজন 1 টনের কাছাকাছি, এবং এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি বাস করত সেই একই ধরনের জঙ্গলে যেখানে আজও বাস করে অ্যানাকোন্ডা। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি অতীতে এমন দানব সাপ সত্যিই থাকতে পারে, তাহলে কি আজও অ্যামাজনের অন্ধকারে নদীগুলোর নিচে লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব, দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট। এখানে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না। এই জঙ্গলে আছে 40,000-এরও বেশি উদ্ভিদ, 30 লাখেরও বেশি প্রজাতি প্রাণী এবং হাজার হাজার অজানা জীব। কিন্তু অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি সবসময় চোখের সামনে থাকে না, কারণ এখানে সত্যিকারের শিকারীরা লুকিয়ে থাকে পানির নিচে। অ্যানাকোন্ডা, সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এরা সাধারণত নদী, জলভূমি আর প্লাবিত বনে বাস করে। একটি পূর্ণবয়স্ক অ্যানাকোন্ডা 30 ফুট পর্যন্ত বড় হতে পারে। ওজন হতে পারে 250 কেজিরও বেশি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্থানীয় উপজাতিদের অনেকেই দাবি করেন তারা এর চেয়েও বড় সাপ দেখেছে। কেউ বলে 50 ফুট, কেউ বলে 70 ফুট। এমন কিছু অভিযাত্রী দাবি করেছেন নদীর পানিতে তারা এমন ঢেউ দেখেছে যা কোনো পরিচিত পানি তৈরি করতে পারে না, কিন্তু কোনো পরিষ্কার প্রমাণ নেই এখন পর্যন্ত। 2009 সালে কলম্বিয়া এর একটি কয়লা খনিতে বিজ্ঞানীরা অদ্ভুত কিছু খুঁজে পান। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো কুমিরের হাড়, কিন্তু পরীক্ষা করার পর দেখা গেল এটি একটি বিশাল সাপের মেরুদণ্ড। এত বড় যে আধুনিক পৃথিবীর কোনো সাপের সাথে এর তুলনা হয় না। বিজ্ঞানীরা প্রাণীটির নাম দেন টাইটোম্বা ক্যারোচেনোসিস। এটি প্রায় 18 থেকে 60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরে এর দৈর্ঘ্য ছিল 15 মিটারও বেশি, ওজন প্রায় 12,000 কেজি, একটি ছোট গাড়ির সমান ভারী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি ছিল জলশিকার, ঠিক অ্যানাকোন্ডার মতো। অনেকেই ভাবে বড় সাপ মানে বিষধর, কিন্তু টাইটোম্বা বিষ ব্যবহার করত না। এটা শিকার হত্যা করত চাপ দিয়ে। প্রথমে এটি পানির নিচে নিঃশব্দে অপেক্ষা করত, তারপর হঠাৎ আক্রমণ। 1 সেকেন্ডের মধ্যে পুরো শরীর চেপে ধরত শিকারকে। প্রতিবার শিকার নিঃশ্বাস ছাড়লে সাপ আরও শক্ত করে চেপে ধরত। শেষ পর্যন্ত হৃদযন্ত্র বন্ধ হয়ে যেত। বিজ্ঞানীরা মনে করেন টাইটোম্বা সহজেই বিশাল কুমির পর্যন্ত শিকার করতে পারত, কারণ সেই সময় পৃথিবী ছিল অনেক বেশি উষ্ণ আবহাওয়ায় সরীসৃপদের বিশাল আকার ধারণ করতে সাহায্য করেছিল, আর অ্যামাজনের মতো আর্দ্র পরিবেশে ছিল তাদের জন্য আদর্শ। এখন আসল প্রশ্ন, আজও কি টাইটোম্বা এর মতো সাপ থাকতে পারে? বেশিরভাগ বিজ্ঞানীরা বলেন না, কারণ এত বড় পানির জন্য প্রচুর খাবার দরকার, আর এত বিশাল সাপ সহজে লুকিয়ে থাকতে পারে না। কিন্তু সমস্যা হলো, অ্যামাজনের বিশাল অংশ এখনো পুরোপুরি অনুসন্ধানী করা হয়নি। কিছু জায়গায় মানুষ কখনো পা রাখেনি,
স্যাটেলাইট থেকে অনেক নদী পরিষ্কার দেখা যায় না। আর ঠিক এখানেই জন্ম নেয় রহস্য। অনেক স্থানীয় উপজাতি মধ্যে আগুয়া নামের বিশাল জলসাপের গল্প বলে। কেউ বিশ্বাস করে এটি আত্মা, কেউ বলে এটি বাস্তব পানি, কিন্তু সব গল্পের বর্ণনা আশ্চর্যজনকভাবে একই। বিশাল আকার, পানির নিচে বাস এবং অস্বাভাবিক শক্তি। আজকে সবুজ অ্যানাকোন্ডা নিজেই এক জীবন্ত দানব। এরা হরিণ, কুমির, এমনকি জাগুয়া পর্যন্ত আক্রমণ করতে পারে। একটি অ্যানাকোন্ডা সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে থাকতে পারে। এরা এতটাই শক্তিশালী যে পানির নিচে শিকার টেনে নিয়ে ডুবিয়ে মারতে পারে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অ্যানাকোন্ডা খুব কম শব্দ করে। তারা নিঃশব্দে আসে, নিঃশব্দে হত্যা করে, তারপর আবার অদৃশ্য হয়ে যায়। আর এজন্যই অ্যামাজনের মানুষ এখনও অন্ধকার পানিকে ভয় পায়। বিজ্ঞানীরা বলে সরীসৃপের আকার অনেকটা নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর। প্রাচীন পৃথিবী ছিল অনেক বেশি গরম। এই কারণে টাইটম্বা এত বিশাল হতে পেরেছিল। আজকের পৃথিবীতে তুলনামূলক ঠান্ডা। তবুও কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন অ্যামাজনের নির্দিষ্ট কিছু অঞ্চলে এখনও এমন পরিবেশে থাকতে পারে যেখানে স্বাভাবিক বর সরীসৃপ টিকে থাকতে সক্ষম। যদিও টইটম্বা এই সময় বিশাল পানি পাওয়া সম্ভব খুব কম, তবুও প্রকৃতি আমাদের বারবার অবাক করছে। কারণ মানুষ এখনও সমুদ্রের গভীরতা পুরো জানে না, জঙ্গলের সব পানির আবিষ্কার করতে পারেনি। হয়তো টাইটম্বা সত্যিই বিলুপ্ত, হয়তো পৃথিবীতে আর কখনো এত বড় সাপ জন্মাবে না। কিন্তু অ্যামাজন এখনও রহস্যে ভরা। প্রতিদিন সেখানে নতুন পানি আবিষ্কার হচ্ছে। আর যতদিন জঙ্গলের গভীরে এমন জায়গা থাকবে সেখানে মানুষ পৌঁছায়নি, ততদিন প্রশ্ন বেঁচেই থাকবে, পানির নিচে এখনও কি লুকিয়ে আছে। হয়তো কোনো বিশাল ছায়া এখনও ধীরে ধীরে সাঁতরে যাচ্ছে অ্যামাজনের কালো নদীতে। কেউ তাকে দেখছে না, কেউ তার অস্তিত্ব প্রমাণ করতে পারছে না, কিন্তু জঙ্গল জানে। আর অ্যামাজন খুব সহজে তার গোপন রহস্য প্রকাশ করে না। সমাপ্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।